ক্যাপকাট ভিডিও এডিটিংকে সহজ করে তোলে, আর যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, শেখাটাও এখন আরও সহজ হতে চলেছে। 15 মিনিটেরও কম সময়ে আমি আপনাকে ক্যাপকাটে একজন প্রফেশনালের মতো ভিডিও এডিট করার জন্য যা যা জানা দরকার সব কিছু শিখিয়ে দেব। ক্যাপকাটে ফ্রি সাইন আপ করতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনের ওপরের লিঙ্কে ক্লিক করুন। সেখানে আপনি ক্যাপকাটে সাইন আপ করতে পারবেন। আর যদি ক্যাপকাট প্রোতে আপগ্রেড করার সিদ্ধান্ত নেন, তাহলে নিশ্চিত হতে পারবেন যে আপনি সেরা ডিলটাই পাচ্ছেন। চলুন একটা নতুন প্রজেক্ট তৈরি করে শুরু করি, এবং আপনি সেটা করতে পারেন ওপরে থাকা বড় নীল ক্রিয়েট প্রজেক্ট বোতামে ক্লিক করে। চলুন এখনই ওইটাতে ক্লিক করি, এবং এখন আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করেছি। এটাই ক্যাপকাটের মূল ইন্টারফেস। তাহলে চলুন একটু সময় নিয়ে আমরা এখানে যা কিছু দেখছি সেগুলোর সাথে পরিচিত হয়ে নিই। বাম দিক থেকে শুরু করলে এখানে আমাদের মিডিয়া প্যানেল রয়েছে। এখানেই আপনি আপনার সব ফুটেজ, ছবি আর মিউজিক ইম্পোর্ট করবেন। আর এখানে উপরে কিছু ট্যাব আছে, আমরা কয়েক মিনিটের মধ্যেই এগুলো ঘুরে দেখব। তারপর স্ক্রিনের মাঝামাঝি দিকে আমাদের প্লেয়ার রয়েছে। আপনি যখন ভিডিও এডিট করছেন তখন এখানেই আপনি আপনার সব কাজের প্রিভিউ দেখতে পারবেন। এরপর স্ক্রিনের ডান পাশে আমাদের ডিটেলস প্যানেল রয়েছে। এখানে আপনার প্রজেক্টের নাম, অ্যাসপেক্ট রেশিও, রেজলিউশন এবং অন্যান্য বিস্তারিত তথ্য দেখাবে। এবং আপনি যদি এখানে মডিফাই বাটনে ক্লিক করেন, তাহলে আপনার প্রজেক্ট সেটিংসও পরিবর্তন করতে পারবেন। আপনার প্রজেক্টের নাম, অ্যাসপেক্ট রেশিও, রেজলিউশন, ফ্রেম রেট এবং কালার স্পেস পরিবর্তন করতে পারবেন। আমি এই সেটিংস নিয়ে সন্তুষ্ট, তাই আমি ক্যান্সেলে ক্লিক করব। এবার চলুন স্ক্রিনের নিচের অংশটা দেখি। এটাই আমাদের টাইমলাইন। আপনি যেসব এডিটিং করবেন সবকিছু এখানেই হবে। ক্যাপকাটের ডিফল্ট লেআউট সম্পর্কে জানার জন্য এগুলোই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার চলুন আমাদের ফুটেজ ইম্পোর্ট করি এবং এডিটিং শুরু করি। আমি এখানকার এই প্যানেলে ক্লিক করে আমার ফুটেজ খুঁজে বের করব। আমি এখানে এডিট করার জন্য 3টে ক্লিপ রেখেছি, তাই প্রথমে ক্লিপ 1 সিলেক্ট করব। আমি শিফট চেপে ধরে ক্লিপ 3তে ক্লিক করব। এতে 3টে ক্লিপই হাইলাইট হয়ে যাবে। এখন আমি নিচে ডান দিকে গিয়ে ওপেনে ক্লিক করব। আর এখন এই 3টে ক্লিপই আমার মিডিয়া বিনে যোগ হয়ে গেছে। এবার আমরা এই ফুটেজগুলো আমাদের টাইমলাইনে যোগ করতে চাইব, আর এটা করার 2টো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে কোনো ক্লিপের ওপর মাউস নিয়ে গিয়ে এখানকার নীল প্লাস বোতামটি সিলেক্ট করা। আর দ্বিতীয় উপায় হচ্ছে সবগুলো ক্লিপ টেনে নিয়ে এসে আপনার টাইমলাইনে ড্রপ করে দেওয়া। এখন আমি এটা করে ফেলেছি, আমার সব ক্লিপই টাইমলাইনে চলে এসছে এবং এডিট করার জন্য প্রস্তুত। এখন আমি চাই আমার টাইমলাইনে জুম ইন করতে, যাতে আমি যা করছি সেটা আরও ভালোভাবে দেখতে পারি। এটা করার কয়েকটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে আপনার কিবোর্ডে কন্ট্রোল ধরে রেখে প্লাস বোতাম চাপা। প্রতিবার আমি প্লাস চাপলে এটা টাইমলাইনে জুম ইন করছে। টাইমলাইন থেকে জুম আউট করতে আবার কন্ট্রোল ধরে রেখে কিবোর্ডে মাইনাস বোতাম চাপুন। এভাবে করলে টাইমলাইন থেকে জুম আউট হবে। এখন আর একটা উপায় আছে, আর আমি যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে কন্ট্রোল ধরে রেখে মাউসের হুইলটা উপরে স্ক্রল করা। প্রতিবার আমি ওপরে স্ক্রল করি এটা জুম ইন করে, আর প্রতিবার নিচে স্ক্রল করলে এটা জুম আউট করে। আমি এখানে আরেকটু জুম ইন করব, আর আমার মনে হয় এটাই ঠিকঠাক হয়েছে। এখন চলুন ক্লিপ ট্রিম করার ব্যাপারে কথা বলি। এখানে ক্লিপ 1 দেখুন, এটা এখন প্রায় 11 সেকেন্ড লম্বা, যা অনেক বেশি। তাই আমি আমার প্লেহেড ব্যবহার করে ফুটেজটা ঘুরে দেখব এবং এমন একটা পয়েন্ট খুঁজে নেব যেখানে আমি ফুটেজটা ট্রিম করতে চাই। আপনার প্লেহেড হচ্ছে এই ছোট সাদা মার্কারটা, যা টাইমলাইনে আছে, আর এটা দেখায় আপনি ভিডিওর কোন জায়গায় আছেন। তাই যখন আমি প্লেহেডটা ভিডিওতে সামনে টানি, আপনি প্লেয়ারে দেখতে পাচ্ছেন এটা আসলে লাইভ ভিডিওর মধ্য দিয়ে যাচ্ছে। আমি যখন প্লেহেডটা পেছনে নেই তখন ভিডিওতে পেছনে যাই, আর যখন সামনে নেই তখন ভিডিওতে সামনে এগিয়ে যাই। এখন এখানে আমার ফুটেজটা দেখে মনে হচ্ছে আমি ফুটেজটা ট্রিম করতে চাই। ঠিক এই জায়গায় যখন ক্যামেরাটা সুন্দরভাবে মাঝখানে চলে আসে। এই ক্লিপটা ছোট করতে কয়েকটা ভিন্ন উপায় আছে। প্রথম উপায়টা হলো ক্লিপটা স্প্লিট করা। যদি আমি আমার টাইমলাইনে এই ছোট আইকনটাতে যাই এবং ক্লিক করি, তাহলে আমার প্লেহেড যেখানে আছে ঠিক সেখানেই ক্লিপটা স্প্লিট হয়ে যাবে। আপনি চাইলে কিবোর্ডে কন্ট্রোল আর বি একসাথে চাপলেও এটা করতে পারেন, তাহলে বারবার এই বাটনে ক্লিক করতে হবে না। এখন যেহেতু আমি প্লেহেডের এই পাশে সবকিছু চাই না, তাই আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেই এটা মুছে যাবে। আপনার ফুটেজ ট্রিম করার আরেকটা উপায় হলো ক্লিপটা ড্র্যাগ করা। তাহলে আমার মাউস দিয়ে যদি আমি ক্লিপের শেষে যাই, দেখবেন শেষ প্রান্তে গেলে এটা একটা ছোট আইকনে পরিবর্তিত হয়। একবার এটা হলে আমি ক্লিপের ওপর মাউসের বাম বোতাম চেপে ধরে সেটাকে প্লেহেডের দিকে ড্র্যাগ করতে পারি। আমি এটা করলে ক্লিপটা ছোট বড় হচ্ছে। এখন আপনার ফুটেজ স্ট্রিম করার শেষ উপায় হল কিবোর্ডের ডব্লু এবং কিউ কি চাপা। যদি আমি কিবোর্ডে কিউ কি চাপি, তাহলে প্লেহেডের বাম পাশে থাকা সবকিছু ডিলিট হয়ে যাবে।
এবং এখন যদি আমি আমার প্লেহেড নিয়ে আবার ভেতরে যাই তাহলে ডাব্লিউ কি চাপলে প্লেহেডের ডান পাশে থাকা সব কিছু ডিলিট হয়ে যাবে। এখন এগুলোই মূলত ক্যাপকাটে আপনার ফুটেজ স্ট্রিম করার প্রধান উপায়। আমরা ইতিমধ্যেই ওপরে স্প্লিট বাটন নিয়ে আলোচনা করেছি, কিন্তু চলো দেখি আমাদের টাইমলাইনে আর কি কি টুলস আছে। বাম দিক থেকে শুরু করলে এগুলো বেশিরভাগই আমরা আগেই আলোচনা করেছি। আমাদের আছে আন্ডু এবং রিডো বাটন, তারপর আছে স্প্লিট, সাথে ডাব্লিউ এবং কিউ। এখানে আমাদের ডিলিট বাটনও আছে এবং তারপর আছে আমাদের মার্কার টুল। এটি চাপলে আপনি আপনার ফুটেজ ও টাইমলাইনে মার্কার বসাতে পারবেন, যা ভবিষ্যতে কোথায় এডিট করতে চান বা কোন অ্যাকশন নিতে চান তা নির্দেশ করতে সাহায্য করে। এর পাশে আছে ফ্রিজ ফ্রেম বাটন। আমি যদি কোনো ক্লিপ সিলেক্ট করে এটিতে ক্লিক করি তাহলে এটি আমাদের ক্লিপের একটা স্থির ছবি তৈরি করবে। এর পাশে আছে রিভার্স বাটন। এটিতে ক্লিক করলে আপনার ফুটেজ উল্টো হয়ে যাবে। এর পাশে আছে মিরর বাটন। আমি যদি এটিতে ক্লিক করি তাহলে এটি ক্লিপটিকে সহজেই উল্টে দেবে। তারপর আছে রোটেট টোন। এটিতে ক্লিক করলে আমাদের ফুটেজ ঘুরিয়ে দেবে। আমাদের আছে ক্রপ টুল। এটি আমাকে ফুটেজ ক্রপ করতে এবং আমার ইচ্ছে মতো দেখতে সাহায্য করে। এখন চলুন আমাদের ফুটেজে ট্রানজিশন যোগ করার কথা বলি। আমি যদি আমার প্লেহেড এখানে ক্লিপ 1-এর মধ্যে নিয়ে যাই তাহলে এটি হঠাৎ করেই ক্লিপ 2-তে কেটে যায়। এই দুটি ক্লিপের মাঝে ট্রানজিশন যোগ করতে ওপরে থাকা ট্রানজিশনসে ক্লিক করুন। দুইটি ক্লিপের মাঝে ট্রানজিশন যোগ করতে আপনার মাউসটি এখানে বিভিন্ন ট্রানজিশনের ওপর নিয়ে যান, প্রিভিউ দেখুন এবং কোনটি আপনার পছন্দ হয় তা বেছে নিন। তারপর যেটা আপনার পছন্দ হয় সেটিকে দুইটি ক্লিপের মাঝে ড্র্যাগ করুন এবং তারপর এখানে ছেড়ে গিয়ে। এখন আমি যদি আমার প্লেহেডটা একটু পেছনে নিয়ে যাই এবং কিবোর্ডে স্পেস বার চাপি ভিডিও চালানোর জন্য, তাহলে এখন আমাদের দুইটি ক্লিপের মাঝে সুন্দর দারুণ একটা ট্রানজিশন আছে। ট্রানজিশনের সময়কাল ঠিক করতে এটিকে এখানে সিলেক্ট করুন এবং তারপর ওপরের ডান দিকে যান এবং আপনি এখান থেকে এটিকে দ্রুত বা ধীরে করতে পারেন। তাই যদি আমি সময়কাল কমিয়ে 0.5 সেকেন্ডে নিয়ে আসি এবং তারপর পেছনে গিয়ে প্রিভিউ করি তাহলে ট্রানজিশনটা অনেক দ্রুত হবে। এখন আমি আমার ভিডিওর ফ্রেমিংটা ঠিক করতে চাই। আমি সেটা করতে পারি যেটা ঠিক করতে চাই সেই ক্লিপে ক্লিক করে। তাই আমি এখানে ক্লিপ 2-তে ক্লিক করব। এখন আমি চাই ভিডিওতে থাকা ব্যক্তির ওপর একটু জুম ইন করতে। আমি সেটা করতে পারি ওপরে স্কেল অ্যাডজাস্ট করে, ঠিক আছে? আমি স্লাইডারটা নিয়ে ডান দিকে টানবো যাতে ভিডিওতে জুম ইন হয়। এরপর স্লাইডার দিয়ে ভিডিওর অবস্থান ঠিক করা যায়। চাইলে ভিডিওটা সরাসরি টেনেও সরানো যায়। মাঝখানে টানলে একটা নীল রুলার আসবে, যা বোঝায় ভিডিওটি ঠিক মাঝ বরাবর আছে। আমি যদি এটাকে একটু নিচে টানি তাহলে এটা এখানে অনুভূমিকভাবেও মাঝখানে চলে আসবে। তাই আমি এটাকে একটু নিচে টানবো যাতে তাকে ফ্রেমের ঠিক মাঝখানে আনা যায়। এটা উল্লেখ করার মতো যে আপনি এখানে আপনার ভিডিও ঘুরিয়েও নিতে পারেন। আমি যদি এই ছোট চাকা নিয়ে টানি তাহলে ভিডিওটা ইচ্ছেমতো ঘুরিয়ে নিতে পারবো। আমি Ctrl Z চাপবো এটা আন্ডু করতে, আর এই নতুন ফ্রেমিং নিয়ে আমি খুশি। এখন আমরা স্কেল অ্যাডজাস্ট করে ফুটেজে জুম করেছি, কিন্তু যদি আমরা একটি জুম অ্যানিমেশন তৈরি করতে চাই আমরা সেটা কি ফ্রেম ব্যবহার করে করতে পারি? আমি যদি এখানে ট্রান্সফর্মে যাই তাহলে দেখবেন এর পাশে ছোট একটা হীরার আইকন আছে। আমি যখন এটাতে ক্লিক করি তখন দেখবেন আমার ক্লিপের টাইমলাইনে ছোট নীল রঙের একটা কি ফ্রেম আমার ভিডিওতে যোগ হয়েছে। এখন যদি আমি আমার প্লেহেড নিয়ে ভিডিওতে একটু সামনে যাই, তারপর স্কেল অ্যাডজাস্ট করি, উদাহরণস্বরূপ আমি ডান দিকে নিয়ে গেলে জুম ইন হবে, আর এখানে ছেড়ে দিলেই এটা আমার ভিডিওতে আর একটা কিফ্রেম যোগ করবে। এখন যখন আমি আমার প্লেহেড নিয়ে এই কিফ্রেমগুলোর মধ্যে সামনে পেছনে যাই তখন দেখবেন ছোট্ট একটা জুম অ্যানিমেশন হচ্ছে। ক্যাপকাটে যে কোনো কিছু যার পাশে হীরার আইকন আছে কি ফ্রেম দিয়ে অ্যানিমেট করা যায়। এরপর চলুন আপনার ভিডিওর গতি কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা নিয়ে কথা বলি। আপনি ওপরে থাকা স্পিড বাটনে ক্লিক করে এটা করতে পারেন। তারপরে এই স্লাইডার ব্যবহার করে আপনার ফুটেজ দ্রুত বা ধীরে করতে পারবেন। আমি যদি স্লাইডার ডান দিকে টানি তাহলে এটা দ্রুত হবে, আর বাম দিকে টানলে ধীরে হবে। এছাড়াও এখানে ডিউরেশন ফিচার ব্যবহার করেও ভিডিওর গতি অ্যাডজাস্ট করতে পারেন। ধরা যাক উদাহরণস্বরূপ এই ফুটেজের অংশটি 7.5 সেকেন্ড দীর্ঘ হতে হবে। তাহলে আমি এখানে সংখ্যাগুলো হাইলাইট করে এটা 7.5-এ পরিবর্তন করতে পারি এবং তারপরে এন্টার চাতুন। এবং এখন নিচে এটা আমার ভিডিওর গতি অ্যাডজাস্ট করেছে। এরপর ওপরে যান এবং অ্যানিমেশনে ক্লিক করুন। এখানে আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন যোগ করতে পারি। আমাদের কাছে ইন, আউট এবং কম্বো অ্যানিমেশন আছে। এগুলো অনেকটা ট্রানজিশনের মতো, কিন্তু এগুলো আলাদা ক্লিপের জন্য। তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করি এবং প্রথমটা মানে টিভি অফ যোগ করি, আমি এটাতে ক্লিক করতে পারি। এটা আমার ক্লিপের শেষে একটা অ্যানিমেশন যোগ করবে।
ট্রানজিশনের মতোই আপনি নিচে ডিউরেশনও অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে আমি যদি এটা কমিয়ে ধরুন 1 সেকেন্ডে নিয়ে আসি, তাহলে অ্যানিমেশনটা ছোট হয়ে যাবে। এবার চলুন আপনার ভিডিওতে ফিল্টার এবং কালার কারেকশন যোগ করার কথা বলি। আমার প্লেহেডটা এখানে নিয়ে আসি এবং ফুটেজে একটু পেছনে যাই। তারপর আমি এখানে অ্যাডজাস্ট বাটনে উপরে যাই। আমি নিচে স্ক্রল করে আমার ভিডিওতে কিছু বেসিক কালার কারেকশন করতে পারি। আমি এখানে কালার টেম্পারেচার পরিবর্তন করতে পারি। আমি স্যাচুরেশনও বাড়াতে দেই এবং আমি এক্সপোজার বাড়িয়ে ভিডিওটাকে আরও উজ্জ্বলও করতে পারি। এছাড়াও এখানে আরও অনেক সেটিংস আপনার জন্য উন্মুক্ত আছে। তারপর ফিল্টার যোগ করতে ওপরে বাম দিকে ফিল্টার্সে যান, তারপর আপনি যে কোনো ফিল্টার এখান থেকে টেনে আনতে পারেন। আমি এই ফিল্টারটা নেব এবং এটাকে আলাদা ভিডিও ট্র্যাকে টেনে নিতে পারি, অথবা সরাসরি ফুটেজের ওপরেও টেনে দিতে পারি। আমি এখানে এটা ছেড়ে দিচ্ছি। আর এখন এই ফিল্টারটা আমার ভিডিওতে যোগ হয়ে গেছে। এবার চলুন আমাদের প্রজেক্টে কিছু মিউজিক যোগ করি। ক্যাপকাটে স্টক মিউজিক লাইব্রেরি অ্যাক্সেস করতে ওপরে যান এবং অডিওতে ক্লিক করুন। তারপর আপনি ক্যাপকাটের পুরো স্টক মিউজিক লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। কোনো গান প্রিভিউ করতে চাইলে এখানে অ্যালবাম কভারে ক্লিক করুন। আমি এইটা পছন্দ করেছি, তাই আমার টাইমলাইনে যোগ করতে আমি এটাকে আমার ফুটেজের নিচে টেনে ছেড়ে দেব এবং এতে একটি নতুন অডিও ট্র্যাক তৈরি হবে। আমাদের অডিওটি টাইমলাইনে সিলেক্ট করা অবস্থায় ওপরে ডান দিকে দেখুন, এখানে কিছু কন্ট্রোল আছে। আমরা ভলিউম কমাতে বা বাড়াতে পারি, আমরা ফেড ইন এবং ফেড আউট করতে পারি, আমরা লাউডনেস নরমালাইজ করতে পারি। এটা যদি ভয়েস ওভার হতো, তাহলে আমরা আমাদের কণ্ঠস্বর উন্নত করতে পারতাম, অডিও ট্রান্সলেটর ব্যবহার করতে পারতাম, আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে পারি, আমরা অডিও আলাদা করতে পারি বা চ্যানেল ফ্রি করতে পারে। আমি যদি এখানে আমার মিউজিক দেখি, তাহলে আপনি এই কমলার লাল ডটগুলো দেখতে পাবেন। এটাই আমাদের ওয়েভ ফর্ম এবং এটা দেখাচ্ছে আমাদের অডিওটা অনেক জোরে বাজছে। লাল আর কমলা ডট মানে অডিও পিক করছে। আমরা এটা ঠিক করতে পারি ওপরে ডান দিকে গিয়ে স্ক্রল আপ করে শুধু ভলিউম কমিয়ে। দেখুন, আমি যত কমাই ওয়েভফর্মগুলো তত ছোট হয়ে যায়। আমি অডিওতে হালকা ফেড ইন আর ফেড আউটও যোগ করব। এরপর চলুন আমাদের ভিডিওতে কিছু অটো জেনারেটেড ক্যাপশন যোগ করি। এটা করতে হলে আমাদের প্রথমে একটা ভয়েস ওভার ইম্পোর্ট করতে হবে। তাহলে ওপরের বাম পাশে মিডিয়াতে যাই, তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করব এবং আমি এই অডিও ফাইলটা এখানে আপলোড করব এবং আমি এটা আমার মিউজিকের নিচে টাইমলাইনে ড্র্যাগ করব, যাতে নতুন একটা অডিও ট্র্যাক তৈরি হয়। এরপর আমি আমার প্লেহেডটা নিয়ে পেছনে ড্র্যাগ করব এই নতুন অডিও লেয়ারটার পেছনে। তারপর আমি ওপরে গিয়ে ক্যাপশনসে ক্লিক করব। এখানে আপনি কিছু অপশন পরিবর্তন করতে পারেন, যেমন কোন ভাষায় কথা বলা হচ্ছে, আপনি চাইলে দ্বিভাষিক ক্যাপশনও দিতে পারেন কিনা, আপনি চাইলে কিওয়ার্ড অটো হাইলাইট করতে পারেন, এআই ইমোজি যোগ করতে পারেন এবং ফিলার ওয়ার্ড শনাক্ত করতে পারেন। এখানেই আপনার সেটিংস কনফিগার করুন আর যখন প্রস্তুত তখন জেনারেটে ক্লিক করুন। ক্যাপকাট স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ক্যাপশন তৈরি করে দেবে। তারপর আমি এখানে প্লে চাপলে দেখুন কিভাবে ক্যাপকাটে আপনার ভিডিওতে ক্যাপশন যোগ করবেন। আর ঠিক এইভাবেই ক্যাপশনগুলো ভিডিওতে যোগ হয়ে গেছে। এখন যদি আমি আমার প্লেহেড নিয়ে টাইমলাইনে একটু পেছনে যাই, তাহলে দেখতে পারি আমার ক্যাপশনগুলো কেমন দেখাচ্ছে। এটা ক্যাপকাটের ডিফল্ট ক্যাপশন স্টাইল। আপনার ক্যাপশনগুলো দেখতে কেমন হবে সেটা পরিবর্তন করতে ওপরের ডান দিকে গিয়ে এখান থেকে সব কিছু এডিট করতে পারেন। যদি ক্যাপশনে কোনো শব্দ ভুল বানান হয়, আপনি যেটা ঠিক করতে চান সেটা হাইলাইট করে এখানে নতুন করে টাইপ করতে পারবেন। আপনি চাইলে ফন্ট সাইজও পরিবর্তন করতে পারেন। আপনি আপনার ক্যাপশনগুলো বোল্ড, আন্ডারলাইন বা ইটালিকও করতে পারেন। আপনি চাইলে ক্যাপশনগুলো বড় হাতের বা ছোট হাতের অক্ষরে রাখতে পারেন। রং, অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারেন। আর এখানে কিছু প্রিসেট স্টাইলও আছে। সাদা ক্যাপশনগুলো একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, তাই আমি এখানে হলুদ ক্যাপশন বেছে নেব। আপনি ওপরে টেমপ্লেটসে ক্লিক করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটও আছে। তাহলে আমি যদি এখান থেকে এইটা ক্লিক করি, তারপর আবার টাইমলাইনে ফিরে গিয়ে প্লে চাপি, তাহলে দেখুন কিভাবে ক্যাপকাটে আপনার ভিডিওতে ক্যাপশন যোগ করবেন। এখন ক্যাপশনগুলো আসলে অ্যানিমেটেড এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয়। এখন ধরুন আপনি ভিডিওতে ক্যাপশন যোগ করতে চান না, কিন্তু নিজের মতো করে কাস্টম টেক্সট যোগ করতে চান। এটা করতে হলে ওপরে টেক্সট অপশনে যান এবং ডিফল্ট টেক্সটটা টেনে আপনার টাইমলাইনে নিয়ে আসুন। এখানে ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই আমি এটাকে টেনে আকাশের দিকে নিয়ে যাব। তারপর ডান পাশে আপনি ক্যাপশনের মতোই সব কাস্টমাইজেশন অপশন পাবেন। উদাহরণস্বরূপ এখানে আমি এটা বদলে স্কিইং ট্রিপ লিখে দিতে পারি। তারপর আমি নিচে স্ক্রল করে প্রিসেটগুলো থেকে পছন্দের একটা খুঁজে নিতে পারি। আমি এইটা বেছে নিচ্ছি এবং আপনি চাইলে আপনার টেক্সটও অ্যানিমেট করতে পারেন। আপনার টেক্সট সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশনে ক্লিক করুন।
এবং এখানে আমাদের কাছে ইন আউট আর লুপ অ্যানিমেশন আছে। উদাহরণস্বরূপ আমি চাইলে এই টাইপরাইটার অ্যানিমেশন ব্যবহার করে আমার টেক্সটকে স্ক্রিনে আসতে দিতে পারি। তারপর আমি আউটে ক্লিক করে চাইলে এখানে একটু ফেড আউট অ্যানিমেশনও যোগ করতে পারি। এখন যদি আমি প্লে হেড নিয়ে শুরুতে যাই আর প্লে চাপি, তাহলে আমার ক্যাপশনের সাথে স্ক্রিনে দারুণ কিছু টেক্সট দেখা যাবে এবং এগুলো শেষ হলে আমি মনে করি এখন আমার ভিডিও এক্সপোর্ট করার জন্য প্রস্তুত। ভিডিও এক্সপোর্ট করতে ওপরের ডান দিকে যান এবং এক্সপোর্টে ক্লিক করুন। এখানে আপনি আপনার ভিডিওর নাম পরিবর্তন করতে পারেন এবং ভিডিওটি কোথায় এক্সপোর্ট হবে সেটাও ঠিক করতে পারেন। আপনি আপনার রেজলিউশন, বিটরেট, কোডেক, ফরম্যাট এবং ফ্রেম রেট পরিবর্তন করতে পারবেন। এছাড়াও নিচে কিছু অডিও, জিআইএফ এবং ক্যাপশন সেটিংসও আছে। আর যখন আপনি আপনার সব সেটিংস নিয়ে সন্তুষ্ট, তখন এখানকার নীল এক্সপোর্ট বোতামে ক্লিক করুন ভিডিও এক্সপোর্ট করার জন্য। আর ঠিক এভাবেই আপনি ক্যাপকাটে আপনার প্রথম ভিডিও এডিট করলেন। আর ভুলবেন না এই ভিডিওর ডেসক্রিপশনের উপরের লিঙ্কটি ব্যবহার করে ক্যাপকাটে সাইন আপ করতে। আর যদি আপনি ক্যাপকাটের সব এআই ফিচার, টেমপ্লেট, অ্যাসেটস এবং আরও অনেক কিছুর অ্যাক্সেস চান, তাহলে অবশ্যই ক্যাপকাট প্রোতে আপগ্রেড করুন। এই কথাগুলো বলার পর আশা করি আপনি উপভোগ করেছেন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।